তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে যেহেতু রবিবার, তো রবিবার মানে ছুটির দিন, তো রান্না বান্না তো ভালো মন্দ হবেই, বুঝতেই পারছো। তো যেহেতু আজকে সানডে বা রবিবার, সেই জন্য আজকে আমাদের দুপুরের মেনুতে থাকছে ফ্রাইড রাইস আর সাথে চিলি চিকেন। তো এখন দেখো হাঁড়ি বসিয়ে, মানে হাঁড়ির মধ্যে জল বসিয়ে দেওয়া হয়েছে, গ্যাস অন করে দেওয়া হলো। প্রথমে আমরা ফ্রাইড রাইসের ভাতটা বানিয়ে নেবো, সেই জন্য তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দেওয়া হলো। আর দেওয়া হচ্ছে নুন, পরিমাণ মতো নুনটা দিয়ে দেওয়া হচ্ছে একবারেই। আর এখানে দেখো বাসমতি চাল আমরা প্রায় 10-15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এখন আমরা চালটা সেদ্ধ করতে দেবো। আর সামান্য সাদা তেল দিয়ে দেওয়া হলো, যাতে ভাতগুলো একদম ঝরঝরে থাকে, একটার সাথে একটা না জড়িয়ে যায়। এখন জলটা ভালোভাবে ফুটে যাক, তারপর আমরা চালটা দেবো।
ভেজে নেব। তো প্রথমে গাজর কুচি দিয়ে দেওয়া হলো। তো গাজরটা প্রথমে ভাজা হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো আমাদের গাজরগুলো ভাজা হয়ে গেছে, এখন আমরা তুলে নিচ্ছি। একে একে আমরা এরকম সব সবজিগুলো ভেজে নেব। এখন আমরা কেটে রাখা বিনস কুচিগুলো দিয়ে দিলাম। তো বিনসগুলো ভাজা হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো আমাদের বিনসগুলো ভাজা হয়ে গেছে, আমরা উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো এখন আমরা মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। তো মটরশুঁটিগুলো আমরা ভেজে নেব। তো বন্ধুরা দেখো মটরশুঁটিগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেওয়া হলো। এরপর আমরা ক্যাপসিকামটাও ভেজে নেব। তো ক্যাপসিকামটাও দিয়ে দেওয়া হয়েছে, ক্যাপসিকামটাও আমরা ভেজে নেব। তো ক্যাপসিকামটাও ভাজা হয়ে গেছে, আমরা ক্যাপসিকামটাও উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো আমাদের সমস্ত সবজিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ফ্রাইড রাইসটা বানাবো। তো এখন আমরা সাদা তেল অল্প দিলাম, এর মধ্যে আমরা ঘি মেশাবো। তো বন্ধুরা দেখো এখন আমরা 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি আর তেলটা ভালোভাবে গরম হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। তো তেল আর ঘি গরম হয়ে গেছে, এখন আমরা কাজু কিশমিশটা হালকা ভেজে নেব। তো একসাথে আমরা দুটো কড়াই বসিয়ে দিয়েছি, যেহেতু ফ্রাইড রাইসটা পরিমাণে বেশি আছে, একটা কড়াইতে হবে না বলে। তো এখন দেখো আমরা একসাথে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমরা ফ্রাইড রাইসটা বানাবো। তো দেখো আমরা যে ভাতটা বানিয়ে রেখেছিলাম, সেই ভাতটা কিন্তু এখন দিয়ে দেওয়া হচ্ছে। তো দেখো বন্ধুরা আমরা দুটো কড়াইতে ভাতটা দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো এখন আমরা সবজিগুলো দিয়ে দিলাম। তো এখন দেখো বন্ধুরা আমরা রাইসটা বা ভাতটা সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কাজু কিশমিশ ঘি সমস্ত কিছুই দেওয়া আছে। আর নুন তো আমরা যখন ভাতটা বানিয়েছিলাম তখন নুন দেওয়াই ছিল। এখন আমরা নুনটা অল্প যোগ করলাম। আর চিনিটা আমরা অল্পই ব্যবহার করবো, কারণ আমাদের বাড়িতে মিষ্টি খুব একটা কেউ পছন্দ করে না। সেই জন্য তোমরা যদি মিষ্টি বেশি খাও, তোমরা চিনির পরিমাণটা বাড়াতে পারো। এখন আমরা গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও পারো। যেহেতু আমরা একটু ঝাল ঝাল
আমরা উঠিয়ে নিয়ে আমরা গ্রেভিটা এবার বানাবো। তো বন্ধুরা দেখো, তেল তো আমাদের গরম হয়েই আছে। তো এখন আমরা গ্রেভিটা বানাবো। তো প্রথমে আমরা আদা রসুন কুচি দেব। আচ্ছা, এখানে আমরা রসুনটা একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি, আদাটা একটু কম পরিমাণে ব্যবহার করছি, কারণ রসুনটা খেতে ভালো লাগে, গ্রেভিতে গন্ধটাও ভালো হয়, আর মুখে পড়লে সেটা খেতেও ভালো লাগে। তো ওই জন্য প্রথমে আদা রসুনটা আমরা দিয়ে দিলাম, এটা হালকা ভেজে নেওয়া হবে। আর এখানে একটা কথা বলে রাখি, চিলি চিকেনের ভেজিটেবলসগুলো কিন্তু খুব বেশি ভাজা হয় না, হালকা ক্রাঞ্চি ভাব রাখার জন্য হালকা ভাজা হয়। এরপর আমরা চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরও হালকা ভেজে নিচ্ছি। এরপর আমরা পেঁয়াজটা দিয়ে দেব। আমরা কিন্তু পেঁয়াজ আর ক্যাপসিকামটা বেশি পরিমাণে ব্যবহার করছি, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করতে পারো। এরপর আমরা কেটে রাখা ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। আর চিলি চিকেনের পেঁয়াজ ক্যাপসিকামটা একটু বড় সাইজের করে কাটবে, তাতে দেখতেও ভালো লাগে, আর গ্রেভিটা বানানোর পর হালকা ক্রাঞ্চি ভাবটাও থাকবে। আচ্ছা, নুনটা আমরা এখানে অল্প দেব, কারণ চিকেন ম্যারিনেশনের সময় আমরা দিয়েছিলাম, আর সসেও যেহেতু নুন থাকে তাই অল্প পরিমাণে দেওয়া হলো। আমরা যে স্পেশাল সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসের মিশ্রণটাও আমরা দিয়ে দিলাম। আচ্ছা, গোলমরিচ গুঁড়োটাও আমরা অ্যাড করে দিচ্ছি। এখানে মোটামুটি 1 চামচের বড় চামচ গোলমরিচ গুঁড়ো দেওয়া হলো। এখন আমরা ভেজে রাখা চিকেনগুলো সসের সাথে আর পেঁয়াজ ক্যাপসিকামের সাথে হালকা ভেজে নেব। একটু কর্নফ্লাওয়ার গুলে নেব এই জন্য, কারণ গ্রেভিটা হালকা মোটা করার জন্য, খুব বেশি দেব না। মোটামুটি আমরা 2 থেকে 2.5 চামচের মতন কর্নফ্লাওয়ার হালকা জলে গুলে আমরা দিয়ে দেবো। এরকমই করতে হবে। আমরা যে 2.5 চামচ কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম, তার যে ব্যাটারটা সেটাও আমরা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তোমার শুধুমাত্র গ্রেভিটাকে হালকা মোটা করার জন্য, তোমরা যদি না চাও নাও দিতে পারো। এখন আমরা পরিমাণ মতন জল দিয়ে দেবো। যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে, তাড়াতাড়ি গ্রেভিটা মোটা হয়ে যাবে, আর চিকেনটা যেহেতু একটু ফুটবে, তাই পরিমাণ মতন আমরা জল দিয়ে দিলাম। তবে এটা খুব বেশি গ্রেভি ঝোল টাইপের হবে না, হালকা গ্রেভি হবে। তো এটা হালকা একটু ফুটে যাক, তারপর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, একদম রেস্টুরেন্টে আমরা যেরকম খাই চিলি চিকেনের কালারটা কিন্তু ঠিক সেরকমই হয়েছে। তো আমরা বাড়িতে এইভাবেই চিলি চিকেনটা বানিয়ে থাকি। তো এখন সামান্য টেস্টের ব্যালেন্সের জন্য আমরা অল্প চিনি অ্যাড করছি। তো বন্ধুরা দেখো, আমাদের কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে ফ্রাইড রাইস আর চিলি চিকেন একদম রেডি হয়ে গেছে। তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। তো তোমরা কে কিভাবে বানাও অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবে। আমরা যে পদ্ধতিতে তোমাদের আজকে দেখালাম, তোমরা এইভাবেই ফ্রাইড রাইস আর চিলি